মানালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর প্রথম সকাল। আজকে আমরা এখান থেকে যাচ্ছি মানালি সাইট সিন করতে। আর আমরা এখানে যে হোটেলটায় রয়েছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল রিও শোল। আর সেই হোটেলের সামনের এই যে ভিউ, আজকে আমাদের বেশ অনেকগুলো সাইট সিন রয়েছে, তো একটা একটা করে আমরা করব। চলুন শুরু করা যাক। আজ আমরা যাব সোলাং ভ্যালি, রোতাং পাস এবং শিশু ভিলেজ। এই রুটে প্রথমেই পড়ে সোলাং ভ্যালি এবং তারপর অটল টানেল পার করে রোতাং পাস, আর তারপর চলে যাওয়া হয় শিশু ভিলেজ। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, মানালিতে যত রকম ফান অ্যাক্টিভিটি রয়েছে, যেমন জিপ লাইনিং, রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, এগুলো যেদিন আপনারা সোলাং ভ্যালি এবং রোতাং পাস যাবেন সেই দিনই করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সব জায়গায় এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুব ভালোভাবে এবং অনেক বেশি পরিমাণে হয়। রোতাং পাশে প্রচুর বরফ থাকে এবং সেই বরফ দেখে নিজেকে আটকে রাখা খুবই মুশকিল হয়, আর সেই কারণেই এই ধরনের ড্রেস এবং জুতো অতি অবশ্যই নিতে হয়। এরকম প্রচুর দোকান আপনারা মানালিতে পেয়ে যাবেন, তবে আমি বলবো মানালি থেকে না নিয়ে আপনারা রোতাং পাস থেকেই এগুলো নেবেন, সেক্ষেত্রে দামটা একটু কম পড়ে আর রোতাং পাসের ড্রেসগুলো তুলনামূলক একটু কিন্তু ভালো হয়। এক্ষেত্রে আরও একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, জিপ লাইনিং এর জন্য আপনারা যে কাউন্টার থেকে টিকিট কাটবেন তাদের যেখানে স্পট রয়েছে সেই স্পটে গিয়েই কিন্তু আপনাদের জিপ লাইনিং করতে হবে, আপনারা অন্য কোনো জায়গায় জিপ লাইনিং করতে পারবেন না। আর আপনার এই টিকিট ভ্যালিড থাকবে সন্ধ্যে 6টা পর্যন্ত। 6টার পর ওদের কাউন্টার বন্ধ হয়ে যায়, তাই আপনি 6টার পরে এসে যদি জিপ লাইনিং বা অন্য কোনো অ্যাক্টিভিটিস করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা করতে পারবেন না। তাই এই জিনিসটা অতি অবশ্যই মাথায় রাখবেন, যে কাউন্টার থেকে টিকিট কাটবেন সেই কাউন্টারে 6টার মধ্যে এসেই আপনাকে আপনার অ্যাক্টিভিটি কমপ্লিট করতে হবে। আমরা এখন সোলাং ভ্যালি পার করছি। রুট অনুযায়ী আমাদের কিন্তু আজকেই প্রথম স্পট হওয়া উচিত ছিল সোলাং ভ্যালি, কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা সোলাং ভ্যালি ক্রস করে সোজা অটল টানেল পার করে পৌঁছে যাই রোতাং পাস। সোলাং ভ্যালি আমরা এসেছিলাম পরের দিন, তাই পরের পর্বে থাকছে সোলাং ভ্যালির ডিটেলস। সোলাং ভ্যালিতে প্রচুর ফান রাইডস রয়েছে আর জায়গাটাও অসাধারণ সুন্দর, এটা কিন্তু অতি অবশ্যই মানে মাস্ট গো যাকে বলে। আজ আমাদের হলো না, আমরা আগামীকাল অতি অবশ্যই সোলাং ভ্যালি চলে আসব। এরপর গাড়ি যত অটল টানেলের দিকে এগোতে লাগলো, রাস্তার দুপাশে এরকম প্রচুর বরফ দেখতে পেলাম। দৃশ্যপট হঠাৎ করেই বদলে যায়। এই যে জায়গাগুলো দেখছেন, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মোটামুটি মাঝামাঝি সময় পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। এখন বরফ অনেকটাই কমে গেছে, আমরা এপ্রিলের মাঝামাঝি গিয়েছিলাম, তবুও রাস্তার দুপাশের এই বরফ দেখেই কিন্তু এখন থেকেই মন আনন্দে নেচে উঠেছে। আমরা এখন আছি অটল টানেলের সাউথ পোর্টালে, আর এই টানেলের মধ্যে দিয়ে আমরা সোজা পৌঁছে যাব অটল টানেলের নর্থ পোর্টালে। 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং 9.02 কিলোমিটার দীর্ঘ এই অটল টানেল বিশ্বের দীর্ঘতম হাইওয়ে সিঙ্গেল টিউব টানেল। এই টানেল হিমালয়ের পূর্ব পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত এবং এই টানেল যুক্ত করেছে মানালির সাথে লাহোল এবং স্পিতি ভ্যালিকে। 9.2 কিলোমিটার দীর্ঘ এই টানেল পার করার পর দৃশ্যপট যেন এক লহমায় পাল্টে যায়। একদিকে রুক্ষ ধূসর পাহাড় আর ঠিক বিপরীতে বরফে ঢাকা সাদা চাদরে মোড়া পাহাড়। বলাই বাহুল্য, মানালির সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে এই রোতাং পাস বা রোতাং লা। এখনই জায়গাটা এত সুন্দর লাগছে এপ্রিলের মাঝামাঝি, যখন বরফ অনেকটাই গলে গেছে। আর এখানে যদি আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের ফার্স্ট উইক পর্যন্ত সময়ের মধ্যে চলে আসেন তাহলে চিত্রটা আরো সুন্দর লাগবে। এই দেখুন, রাস্তার পাশে এখনো কত বরফ জমে রয়েছে, যদিও নোংরা, তবে একটু ওপর দিকটা পরিষ্কার করে দিলে কিন্তু ভেতরে একদম পরিষ্কার ঝকঝকে সাদা বরফ রয়েছে। গাড়ি যেখানে নামাবে সেখান থেকে ব্রিজ পার করে ওপারে যেতে হবে, আর ওই যে
ছোট্ট ছোট্ট কালো কালো পিঁপড়ের মতো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু সব আমাদের মতোই মানুষ। ভীষণ এনজয় করেন সবাই এখানে গিয়ে। আমরা এখন অটল টানেলের নর্থ পোলে চলে এসেছি। অনেক বরফ পড়ে রয়েছে চারদিকে, খুব ভালো। তবে আমাদের অনেকটা হেঁটে আসতে হয়েছে। যত অ্যাক্টিভিটি রাইডগুলো আছে সেগুলো সব ওই পারে, ব্রিজটা দিয়ে পার করে তারপর ওই পারটায় যেতে হয়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. মানালিতে আর কোথাও বরফ পান বা না পান, এখানে কিন্তু সব সময় বরফ পাবেন গ্যারান্টি। এখান দিয়ে রাস্তা চলে গেছে নিচের দিকে, আর সেখানে গেলেই কিন্তু আপনারা একদম বরফের মধ্যে পৌঁছে যাবেন। তবে এখানে কিন্তু বরফগুলো খুব স্লিপারি, তাই ভীষণ সাবধানে চলাফেরা করবেন। আর এখানে বরফের যে জুতোগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভীষণ কাজে দেয়। বরফগুলো দেখে ড্রাই মনে হলেও জামা কাপড় জুতো সব কিন্তু ভিজিয়ে দেয়, তাই এখানে আসার জন্য স্নো ড্রেস এবং জুতো নিয়ে নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। ড্রেসের রেন্ট 150 টাকা, জুতোর রেন্ট 100 টাকা, আর গ্লাভসের দাম 100 টাকা। গ্লাভস কিন্তু রেন্টে পাওয়া যায় না, সেটা কিনে নিতে হয়। বলিউড মুভির গান দেখে দেখে মনে অনেক দিনের সুপ্ত বাসনা ছিল বরফের মধ্যে এরকম শিফন শাড়ি পরে এনজয় করব, আর ফিল করব ব্যাপারটা ঠিক কেমন লাগে। ফিল করেও ছিলাম। এত বরফ দেখে সবাই যেন ছোট্ট শিশু হয়ে গিয়েছিলাম। ও, শিশুর কথা বলতে মনে পড়লো, এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনও কিন্তু শিশু। হিমাচলেরই ভীষণ সুন্দর একটা গ্রাম শিশু ভিলেজ। আর এই শিশু যাবার রাস্তাটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। নিচে নদী, ওপরে বরফে ঢাকা পাহাড়, আর তার মাঝখান দিয়ে কালো পিচমোড়া রাস্তা। দুধারের এই ধূসর গাছগুলো জুন মাস থেকে কিন্তু সবুজ হয়ে যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত প্রচুর বরফ থাকার কারণে গাছের পাতা ঝরে গিয়ে গাছগুলো এরকম ধূসর হয়ে যায়। এরপর বরফ চলে যাওয়ার পর আবার কচি পাতা গজাতে শুরু করে এবং তারপর এই পুরো জায়গাটা সবুজ হয়ে ওঠে। রোহতাং থেকে শিশুর দূরত্ব 34.3 কিলোমিটার, আর গাড়িতে পৌঁছাতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টার মধ্যেই। মানালির সাইট সিইং এর মধ্যে এই শিশু ভিলেজ কিন্তু এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এর অসাধারণ সৌন্দর্য। এক এক সময়ে এর সৌন্দর্য এক এক রকম। জুন থেকে অক্টোবর পর্যন্ত এই শিশুর ক্যানভাস থাকে পুরো সবুজ, এরপর এর ক্যানভাস হয়ে ওঠে পুরো সাদা। আর আমরা যখন গিয়েছিলাম তখন ধূসর এবং সাদার মেলবন্ধন ছিল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এত ঠান্ডা ছিল তাও আমরা কিন্তু শাড়ির স্বাদ ছাড়িনি। সবাই যেখানে জ্যাকেট পরে ঘুরছে সেখানে আমরা এরকম পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরে ঘুরছিলাম। ওই যে কথায় আছে না, শাড়িতেই বঙ্গনারী। আর তার প্রচুর অ্যাপ্রিসিয়েশনও পেয়েছিলাম সেদিনে অনেকের কাছ থেকে। এখানে আমরা এতটাই এনজয় করেছিলাম যে ভিডিও সেইভাবে করা হয়নি।
মূলত বরফের কারণেই শিশুতে যাওয়া। এখানেও জিপ লাইনিং রয়েছে, এছাড়াও বেশ কিছু ফান অ্যাক্টিভিটি রয়েছে। বিশাল বড় একটা এরকম লেক রয়েছে, চারদিকের সৌন্দর্য অসাধারণ। আর শিশুতে বেশ কিছু থাকার জন্য হোমস্টেও রয়েছে, আপনারা চাইলে শিশুতেও 1 বা 2 দিনের জন্য থাকতে পারেন। জায়গাটা অসাধারণ। আর এক্ষেত্রে বলে রাখি, আমরা এই পুরো ট্রিপটা করেছিলাম অফবিট ট্রাভেলসের সাথে, তার ডিটেলস একেবারে শেষে বলছি। এই দুটো জায়গায় অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছিলাম এবং প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই তড়িঘড়ি চলে এলাম জিপ লাইন কাউন্টারে। আমরা যে কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম, কাউন্টার নাম্বার 1, সেখানেই আমরা চলে এসেছি জিপ লাইনিং করার জন্য। আর খেয়াল রাখবেন 6টার আগেই কিন্তু আসতে হবে। জিপ লাইনিং এর টিকিট পড়ে 500 থেকে 550 টাকা মতো। জিপ লাইনিং ভীষণ মজার। উঁচু উঁচু গাছ, নিচে নদী, তার উপর দিয়ে আপনি চলেছেন। নিজেকে সেই সময় মনে হবে ড্রোন ক্যামেরা। পাখির চোখে সবকিছু দেখার মতো একটা এক্সপিরিয়েন্স। এই অভিজ্ঞতার সাক্ষী না থাকলে কি হয়? এখানে অনেক জায়গায় দেখলাম ইয়াক রাইডও রয়েছে, চাইলে আপনারা ইয়াকের পিঠে চড়েও এদিক ওদিক ঘুরে বেড়াতে পারেন। যাই হোক, এরপর হোটেলে ফিরে ব্যালকনি থেকে সেই সুন্দর অসাধারণ ভিউ দেখতে লাগলাম ওদিকের পাহাড়ে। আর আজ কিন্তু সন্ধে থেকেই বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। আমরা ভেবেছিলাম মেল মার্কেটে যাব, কিন্তু এই ওয়েদারের কারণে আমরা আর বেরোতে পারলাম না। রাত্রিবেলা রিসেপশন এরিয়ায় হোটেলের বাকি গেস্টদের সঙ্গে দারুণ একটা সময় কেটেছিল। ঘুরতে যাওয়ার সার্থকতা তো এখানেই। কত নতুন মানুষের সাথে আলাপ হয়, জানি না হয়তো আর কোনোদিন তাদের সাথে দেখা হবে কি হবে না, কিন্তু এই যে একদিনের মুহূর্ত, এগুলো কিন্তু স্মৃতির ক্যানভাসে থেকে যাবে। 6 রাত 7 দিনের আমাদের এই সিমলা মানালি কাসল ট্যুর আমরা করেছিলাম অফবিট ট্রাভেলসের সাথে। আমাদের খরচ পড়েছিল পার হেড 17,500 টাকা করে। বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি নামবে রাত্রিবেলা। সেই সব গল্প নিয়ে আসছি পরবর্তী পর্বে।